নমস্কার, অ্যাস্ট্রো ডিভোশনের পেজে সবাইকে স্বাগত জানাই। এখন দেখে নেব জুলাই মাসের 21 থেকে 31 তারিখ পর্যন্ত কর্কট রাশির জন্য কি গাইডেন্স আসতে চলেছে। প্রথমে আমরা কর্কট রাশির হেলথ দেখে নেব। কর্কট রাশির হেলথ 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কিরকম থাকবে। কর্কট রাশির হেলথ আমি যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি এখানে। বরং বলবো যে কোন রকম ইস্যু কিন্তু আমি এই সময় সেভাবে দেখছি না। হ্যাঁ, পা মচকে যাওয়া বা হয় না হঠাৎ করে কিছু ছোটখাটো কিছু জিনিস যেগুলো খুব একটা মেনশন করার মতন নয়, যেগুলো চলতে ফিরতে আমাদের সবারই হয়, সে ধরনের কিছু ইনসিডেন্ট হয়তো হতে পারে। কিন্তু কর্কট রাশির এই 10টা দিন দুশ্চিন্তা করার মতন কিন্তু আমি হেলথের জায়গাটা একেবারেই দেখছি না। টাওয়ার মুভমেন্ট দেখতে পাচ্ছি। কর্কট রাশি এমনিতেই জলরাশি, তো রুলিং প্ল্যানেট মুন, সেক্ষেত্রে কর্কট রাশি ভীষণ ইমোশনাল হয়। স্বাভাবিকভাবেই এনাদের টাওয়ার মুভমেন্ট আসাটা খুব স্বাভাবিক। কর্কট রাশির কোনো রিয়েলাইজেশন হতে পারে। যদি আমি এখানে মেন্টাল হেলথের দিক থেকে দেখি, তাহলে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সাডেন কোনো রিয়েলাইজেশন হতে পারে যে আমি এতদিন যেটা ভাবতাম সেটা ভুল ভাবতাম, বা অমুক মানুষটাকে আমি ভুল ভেবেছি, ও তো এরকম নয়। এই ধরনের কোনো রিয়েলাইজেশন হতে পারে। বাবার সাথে যার যে কর্কট রাশির দীর্ঘদিন হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কথা বন্ধ, হয়তো একই বাড়িতে রয়েছেন কিন্তু বাবার সাথে কোনো রকম ভাবে কনভারসেশন হয় না, বাবার প্রতি কোনো মান অভিমান জমে রয়েছে, তাদের কিন্তু বাবার প্রতি একটা নজর আন্দাজটা পুরো বদলে যাবে। বাবাকে ভুল বুঝেছিলেন এতদিন, সেই রিয়েলাইজেশনটা আপনি করতে পারবেন যে হ্যাঁ, বাবাকে যেভাবে ভেবেছিলাম বা দেখেছিলাম মানুষটা অ্যাকচুয়ালি সেরকম নয়। এবং খুব সুন্দর কিন্তু তারপরে আপনার সন্তানের সঙ্গে বাবার একটা রিকনসিলের জায়গা আমি এখানটায় দেখতে পাচ্ছি। এছাড়া কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু হেলথের দিক নিয়ে বিশেষ সত্যি করেই দুশ্চিন্তা করার মতন কিছু নাই। কর্কট রাশির টাওয়ার মুভমেন্ট দেখতে পাচ্ছি আমি এখানে, অর্থাৎ রিলেশনশিপের ক্ষেত্রে সেটা যে কোনো রকম সম্পর্ক হতে পারে, বন্ধু বান্ধব, ফ্যামিলি, বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যে কোনো রকম সম্পর্কেই কিন্তু আপনার এতটাই আপনি রিয়েলাইজেশনের ধাক্কাটা এত বড় হবে যে সেটা সামাল দেওয়া কিন্তু সত্যি খুব কঠিন হয়ে যাবে। মানসিকভাবে ভেঙে পড়তে পারেন, সবার থেকে নিজেকে কিছুদিনের জন্য ডিট্যাচ করে নিতে পারেন যে আমি ভুল করেছিলাম বা আমার দ্বারা এই অন্যায়টা হয়েছিল। এরকম কিন্তু সিচুয়েশন কর্কট রাশির আসতে পারে। মানসিকভাবে একটু টানাপোড়েন আমি দেখতে পাচ্ছি। এবং এই কারণে কিন্তু কর্কট রাশির কর্মক্ষেত্রে যারা অলরেডি কাজের সঙ্গে যুক্ত, যারা কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, এই মানসিক একটা দোটানার মধ্যে থাকার জন্য কিন্তু তাদের কর্মের জায়গাটাও হ্যাম্পার হবে। এই দিকটা একটু কর্কট রাশিকে বলবো যে এই এই জায়গাটা নিয়ে খুব একটা মাতামাতি না করাই ভালো। আপনি রিয়েলাইজ করেছেন, এটাই কিন্তু যথেষ্ট। কারোর প্রতি যদি অন্যায় হয়ে থাকে, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন, ব্যাস সবটুকু কিন্তু ওইভাবেই মিটে যাবে। এবার দেখে নেব কর্কট রাশির এডুকেশনের জায়গাটা। কর্কট রাশির 21 থেকে 31 তারিখ পর্যন্ত এডুকেশনের জায়গাটা একবার দেখে নেব। প্রাইমারি এবং আপার দুটোই খুব ভালো ইন্ডিকেশন এসেছে এখানে। কর্কট রাশির এই সময়টা ভীষণই ভালো, বিশেষ করে যারা হায়ার স্টাডিজে রয়েছেন বা যারা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো। প্রচুর ম্যানিপুলেশন গেছে আপনার উপর দিয়ে এতদিন, প্রচুর লোকের কথায় আপনি ম্যানিপুলেটেড হয়েছেন বা আপনার অনেক ইলিউশন ছিল, সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনি আলটিমেটলি বেরিয়ে আসতে পারছেন। অনেকে বেরিয়ে চলে এসেছেন এবং কেরিয়ার নিয়ে যথেষ্ট সচেতনতা বৃদ্ধি হয়েছে, কেরিয়ার নিয়ে আপনার মধ্যে যথেষ্ট সিরিয়াসনেস গ্রো করেছে। আর একটা বিষয় দেখতে পাচ্ছি যে যারা সদ্য কলেজে গেছেন বা কলেজে পড়েন বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তাদের কিন্তু কোনো বন্ধু বান্ধব, কলেজে কোনো রকম সোশ্যাল ওয়ার্কের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন, কলেজে কোনো প্রোগ্রাম হতে পারে, সে ধরনের জায়গা আমি দেখতে পাচ্ছি। এমনকি বন্ধু বান্ধবরা মিলে কোথাও ঘুরতে যেতে পারেন,
সেরকমও কিন্তু কানেকশন আমি এখানে দেখতে পাচ্ছি। এডুকেশনের জায়গাটা খুব পজিটিভ, খুবই ভালো এই সময়টা। গিল্ট কার্ড এসেছে, একদমই তাই। গিল্ট তো আপনাকে হতেই হবে, কারণ টাওয়ার মোমেন্টের মধ্যে দিয়ে আপনাকে পাস করতে হচ্ছে এই সময়টা। হতে পারে সেই মোমেন্টটা আপনার কোনো বন্ধুর মধ্যে দিয়ে হচ্ছে, যে হয়তো আপনার স্কুল বা কলেজের ফ্রেন্ড, সেটাও হতে পারে। পার্টিসিপেশন বিয়ন্ড ইলিউশন, বারবার আমাকে এই একটা জিনিসই দেখাচ্ছে যে বেশ কিছু মানুষের ইনার ভয়েস, একদম লিসেন টু ইউর ইনটিউশন। আপনার মন যেটা বলছে, কর্কট রাশি প্রচন্ড ইমোশনাল, কিন্তু কোনো ইমোশনই যখন একটা লিমিটের বাইরে চলে যায় না, তখনই সেখানে কিন্তু কন্ট্রোল করা খুব প্রয়োজন হয়। দেখে নেব কর্কট রাশির লাভ লাইফের ব্যাপারে কি গাইডেন্স আসছে। কর্কট রাশির লাভ লাইফ নিয়ে কি গাইডেন্স আসছে 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত দেখে নেওয়া যাক। কর্কট রাশি 21 থেকে 31 তারিখ পর্যন্ত কি গাইডেন্স আসছে। ডিসেপশন অ্যান্ড এনভি, উইজডম, ব্যালেন্স, একদমই তাই। যেটা আমি শুরু থেকেই বলছিলাম, এই ডিসেপশন, মেমোরিজ অফ লাভ, অর্থাৎ এতক্ষণ ধরে আমি যে রিকনসিলেশন বা রিউনিয়নের কথা বলছিলাম, সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। ডিসেপশন অ্যান্ড এনভি, অর্থাৎ আপনার অন্যদের প্রতি যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো এতদিন ধরে হয়ে এসেছে, আপনার মনের মধ্যে অন্যকে নিয়ে যে নেগেটিভ থটস গুলো ছিল বা নেগেটিভ ইমোশনস গুলো ছিল, সেগুলো কিন্তু এবার একটা স্ট্রং রিয়েলাইজেশন হতে চলেছে। ডেফিনেটলি একটা টাওয়ার মোমেন্ট। তারপরে গিয়ে কিন্তু আপনি সেই জায়গাটা খুব ভালো করে বুঝতে পারবেন। উইজডম এবং এখানে কিন্তু ব্যালেন্স দেখাচ্ছে, অর্থাৎ কর্কট রাশির মানুষ কিন্তু এই মাসের শেষ পর্যন্ত গিয়ে যত রকম সম্পর্কের যা যা কমপ্লিকেটেড সিচুয়েশন ছিল, সে জায়গাগুলো কিন্তু কর্কট রাশি খুব সুন্দরভাবে আবার রিক্রিয়েট করে নিতে পারবেন। তো যা বুঝতে পারছি, কর্কট রাশির জন্য সময়টা সত্যি খুব পজিটিভ। সম্পর্ক, হেলথ, এডুকেশন সবকিছু নিয়ে কর্কট রাশির জন্য এই সময়টা খুব ভালো। দেখে নেব কর্কট রাশির জন্য এঞ্জেল গাইডেন্স কি আসছে। কর্কট রাশির জন্য এঞ্জেল গাইডেন্স কি আসছে আমরা দেখে নেব। বিগ হ্যাপি চেঞ্জেস, তাহলে এতক্ষণ ধরে আমি যে গাইডেন্সটা দিচ্ছিলাম রিকভারি, সেটাই কিন্তু আরো একবার এঞ্জেল আমাদেরকে অ্যাসিওর করলো যে কর্কট রাশির সামনের দিনগুলো কিন্তু বিগ হ্যাপি চেঞ্জেস নিয়ে আসছে। মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ সম্পূর্ণভাবে রিকভারি হবে, রিলেশনশিপ রিকভারি হবে। যা যা নেগেটিভিটি এতদিন বা ব্লকেজেস নিয়ে কর্কট রাশি চলে এসেছে, সেগুলো কিন্তু রিকভারির সময় চলে এসছে। এবং মেডিটেশন করুন, কোনো রকম হিলিং সেশনের সঙ্গে যুক্ত হন, এক্সপার্ট অ্যাডভাইস নিন এই বিষয়ে। একা একা কিছু করবেন না, নিজেকে নিজের মধ্যে খুঁজে নিন। খুব ভালো সময় কর্কট রাশির। যদি ভিডিওটার সঙ্গে আপনি রেজোনেট করতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। লাইক করে দেবেন এবং আপনার পরিচিত মানুষের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে, সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছিয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।